তারা কি করেছে, কুমির দেখে, বিশাল বড় কুমির দেখে ভয়ে সবাই মহাপ্রভুর কাছ থেকে পালিয়ে গেছেন। মহাপ্রভু পিছন দিকে তাকিয়ে দেখেন কাছে কেউ নেই, সব দূরে দাঁড়িয়ে বিস্ময় হতবাক হয়ে দেখছে যে মহাপ্রভু এবার বুঝে খেয়ে ফেললো। কিন্তু মহাপ্রভু যখন দেখলেন কেউ পিছনে নেই, তখন মহাপ্রভু কি করলেন, একাকি দুই হাত তুলে কীর্তন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন কীর্তন করছেন, এই সময় সে কুম্ভীরটা এসে মহাপ্রভুর চরণ স্পর্শ করলো। বলেন হরি বল। হরি বল। মহাপ্রভুর চরণ স্পর্শ করা মাত্র এসে মহাপ্রভুর চরণ স্পর্শ করা মাত্রই সে কুমির, এটা তো কুমির উদ্ধার লীলা মহাপ্রভুর না। মহাপ্রভু চরণ স্পর্শ করা মাত্র সে কুমিরটাতে ছোট্ট দেব শিশুরূপ ধারণ করলেন। চরণ স্পর্শ করা মাত্র ছোটটা দেব শিশুরূপ ধারণ করলেন, ধারণ করে কান্না করতে লাগলেন। আর তখন মহাপ্রভু সামনেই তার মা এসে ঝাট করে হাঁটতে চেপে দিলেন, দুষ্টু বালক, তোকে খুঁজে বেড়াচ্ছি, দুষ্টুমি করতে এসেছে, যাও ফিরে চলো। এই তাকে নিয়ে স্বর্গে চলে গেল। এই দৃশ্য দেখে আপনারা পালিয়ে গিয়েছিলেন, কারা কারা পালিয়ে গেছিলেন কুমির দেখে? মহাপ্রভুর পরে বিশ্বাস রাখতে না পেরে কারা কারা কুমির দেখে পালিয়ে গিয়েছিলেন দেখি, সত্য কথা বলবেন কিন্তু, ক্যামেরা তো অন্যায়, কারো কি করে শুনবো। পালাই গেছিলেন কে কে কুমির দেখে? মহাপ্রভুর পিছনে তো কেউ নেই, মহাপ্রভু নিজে বলছে কেউ নেই, তাহলে আপনি ছিলেন না পালিয়ে গিয়েছিলেন, কোনটা? পালাই গেছি আমরা সবাই। এই আছে মহাপ্রভুর প্রতি আমাদের বিশ্বাস ভক্তি। আচ্ছা, মহাপ্রভুকে যদি কুমিরে খেয়ে যায় তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? আমাদের বেঁচে থেকে কি লাভ? হ্যাঁ, বরং মহাপ্রভুর সামনে গিয়ে আমাদের দাঁড়ানো উচিত ছিল কিনা। তা না, পালিয়ে গেলাম যে কালকে অফিস আছে, হ্যাঁ বাড়ি যে বাজার করতে হবে, বউ টাকা পাঠিয়েছে, বাজার না গেলে করতাল বাঁচতে থাকবে, তার চেয়ে কুমিরের পেটে যাওয়ার থেকে বাজার করে নিয়ে বাড়ি যায়, তাই তো? কিন্তু দেখেছেন এখন সবাই ধীরে ধীরে লজ্জা পেয়ে গেছে, আরে আমরা কেন মহাপ্রভু থেকে দূরে সরে এলাম, কেন ভয় পেলাম, কেন নিজেকে বাঁচাতে চাইলাম, মহাপ্রভুকে রেখে কেন চলে আসলাম। সবার অনুশোচনা হচ্ছে এবং ধীরে ধীরে সবাই আবার মহাপ্রভুর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করছেন, ক্ষমা করুন মহাপ্রভু, ক্ষমা করুন। তখন মহাপ্রভু, ঠিক আছে ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা নেই। তখন মহাপ্রভুকে সবাই জিজ্ঞাসা করছে, মহাপ্রভু এটা কি হলো, আমরা এই মাহাত্ম বুঝতে পারলাম না তো, কি হলো? বলছে কুমির এলো, চরণ স্পর্শ করলো, দেব শিশুরূপ ধারণ করলো, আর মা এসে হাত ধরে নিয়ে বকতে বকতে চলে গেল, এর মাহাত্ম বুঝিয়ে বলুন। তখন মহাপ্রভু বলছেন যে এই দেব শিশুটি, এই যে কুমির ছিল দেব শিশু, দেবতাদের পুত্র। সত্য যুগে, সত্য যুগে এই শিশু দুপুর বেলায়, চৈত্র মাসের দুপুর বেলায় একটা বটবৃক্ষের নিচে অন্য অন্য বালকদের সাথে খেলা করছিলেন। তো তথায় পথশ্রান্ত হয়ে দুর্বাসা মুনি এসে সেই বট গাছের নিচে বিশ্রাম করছিলেন। এবং চৈত্র মাসে এই গরমকালে ঝিরঝিরি বাতাসে বট গাছের বৃক্ষের নিচেই সেই মৃদু মন্দু বাতাসে দুর্বাসা মুনির ঘুম এসে যায়। তখন বালকেরা খেলার ছলে সেই দুর্বাসা মুনির বিশাল বড় বড় জটা কাইচে দিয়ে কেটে দেয়। আর দুর্বাসা মুনির হঠাৎ করে 4টার দিকে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে, উঠে যখন দাঁড়িয়েছেন তখন দেখে তার মাথা হালকা, সে জটা জুটি নেই, ভূলুণ্ঠিত হয়ে আছে জটা জুটি, ধুলাতে গড়াগড়ি খাচ্ছে জটা। তখন তার বুঝতে আর কষ্ট হলো না যে
এই বালকেরা, দুষ্ট বালকেরা তার মাথার জটা কেটে দিয়েছে। হ্যাঁ, তখন কি হলো? দুর্বাসা মুনির ধর্ম তো আপনারা জানেন, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে, রে দুষ্ট বালক, আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি, যে আমার মাথার জটা কেটে দিয়েছে সে সারা জীবনে নখর হয়ে জন্মগ্রহণ করবে, সারা জন্ম জন্মান্তর সে কাটাকাটি করতে থাকবে। কুমিরের কাজ কি? কাটাকাটি করা না? নখর, নখর মানে কুমির হয়ে থাকবে, অভিশাপ দিয়ে দিলেন। আর তখন অভিশপ্ত হয়ে বালক কান্নাকাটা করতে লাগলেন, প্রভু আমি ছোট মানুষ, বুঝতে পারিনি, দুষ্টুমি খেলার ছলে আমি আপনার যতটা কেটে দিয়েছি, আমি জন্ম জন্মান্তর যদি কুমির হয়ে থাকি এই জলাশয়ে, তাহলে আমার আর মা বাবার কাছে ফিরে যাওয়া হবে না, আমার মা বাবা অনেক কষ্ট পাবে আমাকে না দেখতে পেয়ে। আমি তাদের একমাত্র অন্ধের যষ্টি, একমাত্র পুত্র সন্তান, আপনি কৃপা করে আমাকে মুক্তির উপায় বলুন। জল কমে গেল, ভুল করেছে নিয়ে আসতে তো। তখন দুর্বাসা মুনি তো শিবের আবেশ অবতার, সঙ্গে সঙ্গে গরম হয়, হট হয়, সঙ্গে সঙ্গে কুল হয়ে যায়। এই শিশু বালকের ক্রন্দনে রোদনে কুল হয়ে গিয়ে বলছে, আচ্ছা 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 ঠিক আছে, আমি বলছি শোনো, সত্য ত্রেতা দাপর কলিযুগে, কলিযুগে যখন আমার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে এই কলিজীবের, কলিহত জীবদের উদ্ধার করবার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন আন্দোলন পরিচালনা করবেন, তখন তুমি তার চরণ স্পর্শ পাওয়া মাত্রই মুক্তি লাভ করবে। তাই আজকে কলিযুগের প্রারম্ভে আমার চরণ স্পর্শ করা মাত্রই এই কুমির রূপী দেব শিশুটি উদ্ধার লাভ করলো। হরি বল। আর কি দিতে মনে পড়তেছে না।